হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 50। আজকের পার্টে আমরা সেন্সর থেকে অ্যাক্সেলেরোমিটার সেন্সরটি নিয়ে আজকে আলোচনা করব। তো কম্পোনেন্টটি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম। তারপর এখানে কমন প্রপার্টিসে কিছু অপশন আছে, এখানে ইনেবল, ঠিক আছে। এটার মানে হলো আমাদের অ্যাপটা যখন ওপেন হবে ওই সময়টা ইনেবল থাকবে কিনা, তো আমরা ইনেবলটা ফলস করে দিচ্ছি, ঠিক আছে। আর মিনিমাম ইন্টারভ্যাল আপনি এখানে সময়টা দিতে পারেন মিলি সেকেন্ডে, ঠিক আছে। আর এখানে সেন্সিটিভিটিটা আপনি দিতে পারেন উইক, তারপরে স্ট্রং, ঠিক আছে। আমি এখানে যেটা ডিফল্ট আছে সেটাই রাখতেছি। আর আমি এখানে আর একটি বাটন নিয়ে নেব, আর তার উপরে নিচে একটি লেভেল নিয়ে নেব। লেভেলের উইথ ফুল প্যারেন্ট এটা বোল্ড করে দেই এবং এটা 16 করে দেই। তারপরে আর কিছু চেঞ্জ করতেছি না এখানে, ডাইরেক্ট এখন আমরা ব্লক সেকশনে দেখব এই কম্পোনেন্ট কি কি ব্লক আছে। প্রথমে আমরা যদি এই কম্পোনেন্টের ব্লক দেখি তাহলে আমাদের অল্প কিছু ব্লক আছে। আমাদের কাজের ব্লক দুটি আছে, আর বাদ বাকি নিচে যে ব্লকগুলো আছে সেগুলো হলো কমন প্রপার্টিসের ব্লক। তো আমরা এগুলো দেখার আগে প্রথমে আমরা আমাদের বাটন 1 এর কাজটা করে নেই। যখন আমাদের বাটন 1 এ ক্লিক হবে তখন আমাদের এই সেন্সরের যেই ইনেবলড আছে, অর্থাৎ সেন্সরটা কাজ করবে কিনা তার অ্যাক্টিভিটি, সেটা আমরা করে দেব ট্রু, অর্থাৎ আমাদের কাজটা হবে শুরু। যখন বাটন 1 এ ক্লিক হবে তখন আমাদের সেন্সর কাজ করা শুরু করবে। তারপর যখন আমাদের সেন্সরটা কাজ করবে তখন আমরা আমাদের সেন্সরের লোকেশনটা নিব এক্স, ওয়াই এবং জেড। আর এখানে আপনাদেরকে একটি জিনিস বলা হয়নি যে এই সেন্সরটি আমরা কেন ইউজ করব বা এই সেন্সরটি কোথায় ইউজ করা হয়। এটি মূলত আমাদের গেমের ক্ষেত্রেই ইউজ করা হয়, অথবা আমরা আমাদের অ্যাপেও বিভিন্ন কাজের জন্য ইউজ করতে পারি। আমি গেম দিয়ে একটা এক্সাম্পল দিই। আমরা যে টেম্পল রান গেমটা খেলছি বা কখনো হলেও নাম শুনছি, সেটাতে আমাদের টেম্পল রানের কিভাবে আমরা রান করি, যে ডানে বামে যাওয়ার জন্য আমরা ডানে কিংবা বামে মোবাইলটা একটু হালাই বা বাঁকা করে দেই। অথবা আমরা যখন কার রেসিং খেলি তখন আমরা মোবাইলটা ডান দিক বা বাম দিকে হেলাইলে কারটা ডানে বা বামে যায়। এই ধরনের কাজটা আমরা এই সেন্সর দিয়েই করাতে পারি, ঠিক আছে। তারপরে আমরা যে বল গেমটা তৈরি করছিলাম, আমাদের বল গেম, এই ভিডিও বল গেমের নিচে যে প্যালেটটা ছিল সেটা আমরা হাত দিয়ে নড়ানড়ি করছিলাম, ডানে বামে নিয়ে আসছিলাম, ঠিক আছে। আমরা চাইলে এই সেন্সরটা দিয়েও ডানে বামে নিয়ে যাওয়া আসা করাইতে পারি, ঠিক আছে। তো আমরা এই সেন্সরের কাজটা জানলেই আমরা এই বল গেমের মধ্যে যে নিচে প্যালেটটা ইউজ করছি সেটা আমরা ডানে বামে আমাদের ফোন ডানে বা বামে বাঁকা করার মাধ্যমে আমরা সেটা চেঞ্জ করতে পারবো। আর এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বলতে কি কি বোঝাইছে। এক্স অক্ষ বলতে আমাদের ডান বাম বরাবর, ঠিক আছে। আর ওয়াই হলো লম্ব বরাবর। আর যেটা আমাদের জেড আছে সেটা হলো আমাদের মোবাইলটা যেই পজিশনে আছে সেই পজিশনে এক্স এবং ওয়াই হবে। আর জেডটা হলো মোবাইলের, সাপোজ আমাদের যদি এটা মোবাইল হয়, মোবাইলের এখান থেকে মাঝখান থেকে লম্ব বরাবর, ঠিক আছে। আমাদের লম্বটা অঙ্কন করে দেখাইতে পারতেছি না, বাট লম্ব বরাবর যেই মানটা, আর এখান থেকে নিচের দিকে লম্ব বরাবর যে মানটা হয় ওটা হয় জেড, ঠিক আছে। উপরে হইলে প্লাস এবং নিচে হইলে মাইনাস মানটা আসে জেড এর। তো আমরা এগুলো সেট করে দেখবো যে আমরা আমাদের মোবাইলটা যখন স্থির অবস্থায় থাকে বা আমরা যখন মোবাইলটা নড়ানড়ি করি ওই সময় কি ধরনের চেঞ্জেস হয় এই মানগুলো, এগুলো আমরা লেভেলের মধ্যে দেখবো। তো আমরা এখান থেকে লেভেলের টেক্সটটা নিয়ে নেব, এখান থেকে সেট লেভেল 1 টেক্সট। আর এখানে আমরা এখান থেকে জয়েন ব্লকটা অ্যাড করে দেব। তারপর আমরা এখানে জয়েন থেকে কয়েকটা স্ট্রিং অ্যাড করে দেব। এখানে আমরা টোটাল 6টা স্ট্রিং অ্যাড করব। 1 2 3 1 2 3 4 5। আচ্ছা, 5টা থেকেই শুরু করি, তারপর দূর করলে আরেকটা দিয়ে দেবো আমরা। এখানে আমরা দিয়ে দিই এক্স, অর্থাৎ আমরা এখানে এক্স কোঅর্ডিনেটটা পাবো, ঠিক আছে। এক্স ইকুয়াল টু দিয়ে দিলাম, আমরা এখানে এক্স কোঅর্ডিনেট পাবো। আর তার নিচে আমরা এক্স কোঅর্ডিনেট বা সেন্সোমিটারে এক্স কোঅর্ডিনেটটা এখানে দিয়ে দেবো। তারপরে আমরা নিব এখানে জেড কোঅর্ডিনেট, আমরা মাঝখানে নিব জেড। তো আমরা এখানে জাস্ট এক্স এর জায়গায় জেড লিখে দেবো, আর
এটাকে জাস্ট ডুপ্লিকেট করে এখানে সেট করে দেবো আর এখান থেকে জেড করে দেবো। তারপরে জয়েন থেকে আরও একটা স্ট্রিং আমরা এখানে অ্যাড করে দেবো। তারপরে একইভাবে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব প্রথমে, করার পরে এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দেব ওয়াই, আর এখান থেকেও ভেরিয়েবলটা আমরা এখানে সেট করে দিয়ে তারপরে এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দেব ওয়াই। এখন যদি আমরা কম্পোনেন্টটাকে একবার রিফ্রেশ করে চেক করি তাহলে দেখেন আমাদের লেভেলে কোনো টেক্সট চেঞ্জ হয়নি, ঠিক আছে, আমাদের লেভেলের টেক্সটটা কোনো চেঞ্জ হয়নি। এখন যদি আমরা বাটন 1-এ ক্লিক করি তাহলে দেখবেন এখানে কোঅর্ডিনেটটা দেখাবে, আমাদের কোঅর্ডিনেটটা দেখাবে প্রথমে এক্স, তারপরে জেড, তারপরে হবে আমাদের ওয়াই, ঠিক আছে। যখন আমি বাটন 1-এ ক্লিক করলাম তাহলে দেখেন এই যে আমার এটা চেঞ্জ হচ্ছে এক্স, তারপরে আমার এখানে জেড, তারপরে এখানে হলো আমার ওয়াই, ঠিক আছে, আমাদের কোঅর্ডিনেটগুলো এখানে শো করতেছে। আর আরেকটা জিনিস এখানে সবগুলো পাশাপাশি হয়তো বা বুঝতে সমস্যা হচ্ছে, তো আমি এগুলোতে আরও একটা করে স্ট্রিং দিয়ে নিউ লাইন দিয়ে দিই, এটার পরে একটা স্ট্রিং, তারপরে এটার পরেও আরেকটা স্ট্রিং দিয়ে দিই। তো এখানে নিউ লাইন দেওয়ার জন্য আমি স্ট্রিং নিয়ে নিছি, তারপরে আমি এখানে সবগুলোতে বার লেখাটা দিয়ে দিছি, ঠিক আছে, গ্রেটার দেন লেস দেনের মাঝখানে বি আর লিখে দিছি। আর এখানে ডিজাইন সেকশনে লেভেলের কমন প্রপার্টিসে গিয়ে এখানে অ্যাডভান্স যে প্রপার্টিস আছে সেখানে HTML ফন্ট এটা চেক করে দিছি, ঠিক আছে, যার কারণে এখন যদি আমরা চেক করি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে লাইন ওয়াইজ চলে আসছে। প্রথমে আমাদের এক্স কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট, আর লেখাগুলো অনেক ছোট হচ্ছে, স্ক্রিনে হয়তো বা আপনাদের বুঝতে সমস্যা হবে। তো আমি এখান থেকে ফন্ট সাইজটা একদম অনেক বড় করে নিচ্ছি যেন আমরা বড়োভাবে দেখতে পাই। তাহলে দেখেন কোঅর্ডিনেটগুলো আমরা এখন দেখি। আর একটা জিনিস লক্ষ্য করেন, মোবাইলটা যখন স্থির অবস্থায় আছে ওই সময় আমাদের জেডটা কিন্তু প্রায় স্থির অবস্থায় আছে, ঠিক আছে, আর আমাদের এক্স ওয়াই হালকা একটু পরিবর্তন হচ্ছে। এখন দেখেন আমি মোবাইলটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে দেখেন এক্সটা বাড়তেছে, ঠিক আছে, আর আমরা জানি যে এক্স অক্ষের ডান দিকে হয় প্লাস, ঠিক আছে। আর এখন যদি আমি ওয়াই বাম দিকে নিয়ে যাই তাহলে এক্স অক্ষের বাম দিক জানি আমরা হয় মাইনাস, সেই জন্য মাইনাস হচ্ছে, ঠিক আছে, আর ওয়াই অক্ষের উপরে হয় প্লাস, উপরে উঠাচ্ছি আমি মোবাইলটা, মানে আমার মোবাইলে যে মাথাটা আছে, সরি এখানে বোঝাতে একটু সমস্যা হচ্ছে, আমার ক্যামেরা নাই এক্সট্রা, যার কারণে এখানে এই যে মাউসটা দেখেন লক্ষ্য করেন, আমার এই যে মোবাইলের উপরে যে অংশটা থাকে যেখানে আমাদের টাইম দেখায় এটা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে দেখেন এটা প্লাস হচ্ছে, ঠিক আছে, এই যে 6 7 বাড়তেছে। আর এখন যদি আমি এই যে নিচের নিচের যে অংশটা থাকে এটা যদি উপরে উঠাই তাহলে দেখেন এটা মাইনাস হচ্ছে, ঠিক আছে। আর জেডটা একটু লক্ষ্য করবেন, আমি মোবাইলটা সোজা করে রাখছি এখন, ঠিক আছে, যেমন স্ক্রিনে দেখেন যেমন আমি এটা সোজা আছে, আমি হাতে ধরে আছি সোজা করে, জেটের মানটা দেখেন এরকম আছে। এখন যদি আমি মোবাইলটা নিচে আমার টেবিলে শোয়াই রাখি তাহলে দেখেন আমার জেটের মান চেঞ্জ হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এখানে এক্স, জেড এবং ওয়াই এর মানগুলো কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে। আর এই মানগুলো চেঞ্জ করে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনি এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। তো এখানে আমাদের একটা ব্লকের কাজ গেল, এখন আমাদের আরও একটি ব্লক আছে এখানে, যে হোয়েন অ্যাক্সেলেরোমিটার সেন্সর শেকিং, অর্থাৎ আমাদের ফোনটা যখন শেকিং হবে, আমাদের ফোনটা শেকিং বলতে বোঝায় যে আমরা যদি আমাদের মোবাইলটা হাত দিয়ে ধরে এভাবেই শেকিং করি বা একটু যদি নড়াই তাহলে আমাদের কি হবে সেটা আমরা সেট করতে পারবো, ঠিক আছে। তো সেটার জন্য এখানে আমি লোটি ফাইল থেকে এখানে লোটি ফাইলটা জেসন ফাইলটা আমি ডাউনলোড করে নিচ্ছি অলরেডি। তো আপনারা লোটি ফাইলে আসে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, এই শেক ফোন দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তাছাড়াও জিপ আকারে দিয়ে দেবো আমি এই ফাইল সহ। তো এখানে আমি হালকা একটু কাজ করব ডিজাইন সেকশনে আমি জাস্ট একটা লেআউট নিয়ে নিব, এখানে ভার্টিক্যাল একটা লেআউট নিয়ে নিই, নেওয়ার পরে আমি আমার জেসন ফাইল যেগুলো আছে সেগুলো আমি আপলোড করে নিব। প্রথমে আমি অবশ্য দুইটা জেসন ফাইল ইউজ করব, তো আমি দুটো ফাইলই আপলোড করে নিই প্রথমে। ঠিক আছে, আমার দুটো জেসন ফাইল আপলোড করা হয়ে গেছে। এখন আমি মিডিয়া সেকশন ড্রয়িং এন্ড অ্যানিমেশন থেকে লোটি কম্পোনেন্টটা প্রথমটাতে নিব, তারপর আমি এটা ফুল প্যান করে দেব এবং এটাতে আমি সোর্স হিসেবে প্রথম অ্যানিমেশনটা দিয়ে দিব। এখন যদি আমরা কম্পোনেন্ট চেক করি
সরি এই অ্যানিমেশনটা না, আমি এটা অ্যানিমেশন দেখি। দেখেন ফন্ট শেকিং এর অ্যানিমেশনটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটা দ্বারা আমরা বুঝাতে যাচ্ছি যে আমাদের ইউজারকে যে ফোনটা শেকিং করেন বা শেক করেন বা ফোনটা একটু ঝাঁকি দেন, তো এটা দ্বারা এটা বুঝবে। তারপরে আমরা নিচে আরও একটি লেআউট নিব। তো আমি এই লেআউটটা কপি করে জাস্ট এটার বিলো, এটার নিচে আমি এটা পেস্ট করে দিলাম এবং এই লোটি ফাইলের জায়গায় আমি এটা সেট করে দেব যে ফ্রেন্ডশিপের, ঠিক আছে। আর এটাকে আমি করে দেব ভিজিবল টু ফলস। আর এটার রিনেমটাও একটু চেঞ্জ করে আমি জাস্ট 2 লিখে দিই। সরি এখানে তো আমাদের নাম্বার হবে না, মাই মিস্টেক। আচ্ছা আমি ডাবল H লিখে দিই এখানে, জাস্ট বোঝার ক্ষেত্রে। এখানে আমি সেরকম কোনো কিছু করতেছি না। তারপরে এখন আমরা ব্লক সেকশনে আসি, আসল কাজটা করবো। যখন আমাদের ফোনটা শেকিং হবে তখন কি হবে, আমাদের যেই শেকিং অ্যারেঞ্জমেন্টটা অর্থাৎ বর্তমানে যেটা দেখাচ্ছে আমাদের ইউজারকে শেকিং করার জন্য বা মোবাইলটা নড়ানোর জন্য, এটার ভিজিবিলিটিটা আমরা করে দেব ফলস। যখন আমাদের মোবাইলটা শেকিং বা নড়ানো হবে তখন আমাদের এটা হয়ে যাবে ফলস, ঠিক আছে। ট্রু নেওয়ার পর আমি এখান থেকে ফলস করে দিলাম। তারপরে এটাই ডুপ্লিকেট করে নিয়ে এখান থেকে আমরা এই চেজটা সেট করে দেবো আর এটা করে দেবো ট্রু, ঠিক আছে। এখন যদি আমরা কম্বিনেটটা রিফ্রেশ করে একটু চেক করি, তো দেখেন আমাদের এটা বর্তমানে ভিজিবল আছে, ঠিক আছে। এখন যদি আমি আমার ফোনটা একটু ঝাঁকি দেই বা শেকিং করি, তাহলে দেখেন কি ধরনের চেঞ্জেস হয়। তো এখন যদি আমি এখানে আমার ফোনটা যদি নড়াই বা শেক করি, তাহলে দেখেন কোনো রকম চেঞ্জেস হচ্ছে না। কেন? কারণ আমরা এখানে আমরা যে সেন্সরের কমন প্রপার্টিস থেকে ইনেবলটা অফ করে দিচ্ছি, ঠিক আছে। আর ইনেবল আমরা কখন অন করছি, যখন আমাদের বাটন 1-এ ক্লিক হবে ওই সময়। তো এখন দেখেন আমি বাটন 1-এ ক্লিক করে আমার সেন্সরেরটা ইনেবল করে নিলাম, ঠিক আছে। এখন যদি আমি ফোনটা শেক করি, তাহলে দেখেন আমার অ্যানিমেশনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এইভাবে সেট করতে পারেন যে আপনার অ্যাপের মধ্যে কোনো একটা নির্দিষ্ট স্ক্রিনে আপনার ইউজার গিয়ে যদি আপনার ইউজারের ফোনটা যদি শেক করে বা নড়ায়, তাহলে কি ধরনের একটা অ্যানিমেশন হবে, আপনি এই ধরনের একটা কন্ডিশন সেট করতে পারেন। এটাই আর কি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। আর এই সেন্সরের আর সেরকম কোনো কাজ নাই। তো এটার আরও কিছু কাজ আছে, অ্যাডভান্স লেভেলের কাজ আছে, সেগুলো আমরা পরবর্তীতে যখন প্রজেক্ট করব। যেমন আমরা ড্রয়িং অ্যান্ড অ্যানিমেশনের একটা প্রজেক্ট দেখছি, যে আমরা একটি গেম তৈরি করছিলাম, ঠিক আছে। বল ইমেজ স্প্লিট এবং আমাদের ক্যানভাস, এই 3টি কম্পোনেন্ট নিয়ে আমরা একটা গেম তৈরি করছিলাম, বল গেম, ঠিক আছে। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে গেলে ভিডিওটা পাই যাবেন, ভিডিও সেকশনে আসলে ভিডিওটা পাই যাবেন, ভিডিওটা দেখে নিন। তাছাড়াও আমাদের প্লেলিস্টেও দেওয়া আছে, এখানে সামনে যতগুলো গেম আসবে সব এখানে অ্যাড করা হবে। আর আমাদের তাছাড়াও আলাদাভাবে প্লেলিস্টও তৈরি করা আছে, আপনার পছন্দ মতো আপনারা দেখে নিতে পারেন।